আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বাকি অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী নিয়ে দ্বিতীয় অধ্যায়ের। তো কি অবস্থা তোমাদের? প্রিপারেশন কেমন হচ্ছে তোমাদের? সামনে তো পরীক্ষা, মাথায় আছে কিছু? চলো শুরু করা যাক। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল হলো শান্তি সংস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে হিলফুল ফুজুল গঠন করে? উত্তর 590। শান্তি প্রতিষ্ঠান উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গঠন করেছিলেন? উত্তর হিলফুল ফুজুল। জাতিসংঘ নামক সংস্থাটির সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত কোন সংস্থার মিল রয়েছে? উত্তর হিলফুল ফুজুল। তোমার এলাকার প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি হচ্ছে। এক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঘটনাটি অনুসরণ করে? উত্তর হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল কত বছর স্থায়ী হয়েছিলেন? উত্তর 50 বছর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিবি খাদিজার অনুরাগের প্রধান কারণ কি ছিল? ব্যক্তিত্বগত সততা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কেন বিয়ে করেছিলেন? উত্তর সততা, কর্মদক্ষতা, মুগ্ধ হন। কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করে? উত্তর 595। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে বিবি খাদিজাকে বিয়ে করেন? উত্তর 25 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর উপাধি কি? তাহিরা। বিবি খাদিজা কত খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন? উত্তর 620। হাজারে আসওয়াক কি? হলো কালো পাথর। হাজারে আসওয়াক কোথায় স্থাপন করা হয়? কাবা গৃহে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল গঠন করেছিলেন ঘ 1 2 3 সবকিছুর জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল-আমিন বলা হয় কেন? সততার জন্য, বিশ্বস্তের জন্য, সত্য পরিধির জন্য। তিনটি। এখানে মুআতাজির ও তার বন্ধু কোন প্রতিষ্ঠানটির কথা বলছিল? এটা আমরা সকলেই জানি যে হিলফুল ফুজুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠিত কমিটির উদ্দেশ্য হলো অত্যাচারীদের সাহায্য করা, নিঃসন্দ ও অসহায়দের সাহায্য করা, শান্তি প্রতিষ্ঠা করা। উত্তর তিনটি। সকলে মনে রাখবা যে হিলফুল ফুজুল হলো একটি শান্তি প্রতিষ্ঠা। বুঝছো? একটি শান্তি প্রতিষ্ঠা। এটি শুধু সত্যের জন্য, ন্যায়ের জন্য কাজ করে গিয়েছে। উদ্দীপকে বর্ণিত ইসলামের ইতিহাসে কোন ঘটনাটি হয়েছে? উত্তর হিলফুল ফুজুল। মনে রাখবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রথম সংগঠন ছিল হিলফুল ফুজুল। এটি 50 বছর স্থায়ী ছিল এবং এটি সত্যের জন্য, শান্তির জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। উক্ত সংস্থাটির প্রতিষ্ঠার লক্ষ্য হলো যুদ্ধবিরোধী এক কারণ, বাণিজ্যিক নিরাপত্তা আরেক কারণ, শান্তি ও নৈতিক প্রতিষ্ঠান। তিনটি হবে। উদ্দীপকে মাইমের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন চরিত্রের সাথে মিল রয়েছে? উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইম সংঘটির গঠন করে জনগণের প্রতিষ্ঠান, শান্তি প্রতিষ্ঠান ও শিক্ষা বিস্তার। উত্তর হবে 2, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠান। তো এই আমরা পড়লাম, এগোটা সুন্দর করে পড়বা, বুঝলে? তোমরা সকালে সুন্দর করে পড়বা, ইনশাল্লাহ আশা করা যায় এগুলো সব কমন আসবে। আর দেখেছি আমার চ্যানেলে খুব রিচ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, বুঝলা? চ্যানেলটা একটু তোমরা শেয়ার করবো তোমাদের বন্ধুদের কাছে।
আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য, দিনে 2টা বা 3টা। হচ্ছে না, কারণ সামনে আমার এক্সাম, তো আমি ফোকাস করতে পারছি না। সো সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ, আর এগুলো ঠিকমতো চর্চা করবে। আরও ভিডিও রয়েছে বুঝলা, ইসলামের ইতিহাসের উপর, তোমরা দেখে নিবা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।